নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার আপনাদের সামনে চলে এলাম একটা ব্লগ নিয়ে। আজকে আজকে চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করি। দেখুন, আমরা আমরা শরীরটাকে ঠিক রাখার জন্য আমরা কি করি? আমরা সকালবেলা ম্যাক্সিমাম লোকে কি করে, সকালবেলা উঠে হাঁটাহাঁটি করি। আমরা সকালে একটুখানি জগিং করি, একটু হাঁটি। অবভিয়াসলি হাঁটলে তো শরীর ভালো থাকবেই, অবভিয়াসলি ভালো থাকে। তবে মানুষের একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের যখনই আমাদের বয়স হয়, বয়স হলে কি হয়, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর বয়সও তো বাড়ছে, ভেতরে আমাদের ইন্টারনাল অর্গান যেগুলো আছে সেগুলোর বয়স বাড়ছে। আপনার যা বয়স সেই অনুযায়ী আপনার ইন্টারনাল অর্গানেরও বয়স বাড়ছে। তো সেক্ষেত্রে সমস্ত অর্গানগুলো তো আস্তে 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 ড্যামেজ হয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমরা আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য কি করতে পারি? এখানে আমরা একটাই করতে পারি, সেটা হচ্ছে ওই অর্গানগুলোকে যদি আমরা ভালো রাখতে পারি। হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে রাখবো, সেটাও সত্যি কথা। আমরা যে ইন্টারনাল অর্গানগুলোকে যে ভালো রাখবো, কিভাবে রাখবো, সেগুলোকে আমরা একটা কাজ করতে পারি, আমরা যোগা বা এক্সারসাইজ করলে আমাদের হাত পা সমস্ত শক্তি বাড়ে, চলাফেরা শক্তি বাড়বে অবভিয়াসলি। কিন্তু যদি আপনি প্রাণায়াম বলুন, যোগা বলুন, কিছু কিছু আসন তো আপনাকে আগেও বলেছি, প্রচুর আসন আছে, ভালো ভালো আসন আছে, খুব ইম্পর্টেন্ট আসন আছে। সেগুলো আমরা যদি করেই যাই, আমরা যদি প্র্যাকটিস করে যাই, তাহলে অবভিয়াসলি আমাদের শরীরটা ভালো রাখতে পারবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আসন আমার মনে হয় সর্বাঙ্গাসন, বেস্ট আসন শরীরটাকে ফিট রাখার জন্য, ইন্টারনাল অর্গানগুলোকে ভালো রাখার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, কারা কারা এই আসনটা করতে পারবে, আপ টু কোন এজ অব্দি? ইয়ং বয়স বা বাচ্চা থেকে শুরু করলে ইয়ং বয়স অব্দি তো করতে পারবেই, কিন্তু তারপরে যদি আমরা 30-এর পরে বা 40-30 থেকেও একটু সাবধানতা নেওয়া দরকার। কারণ আমাদের তখনই আমাদের শরীরে প্রেশার, ব্লাড প্রেশার ইত্যাদি ইত্যাদি বাড়তে শুরু করে, বেড়ে যায়। ইদানিং নিত্য নৈমিত্তিক যে সমস্ত খবর বা বাতাবরণ যেগুলো আমরা দেখতে পাচ্ছি চারিপাশে, অনেক সময় বাচ্চা যারা আছে, বাচ্চা বলতে এই 30-32-এর কথা বলছে, বা বাচ্চা তারা নয় ঠিকই, অ্যাডাল্ট, তবুও কম বয়সী, তাদেরও প্রেশার, ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। দেখা গেছে যে তাদের প্রেশার চেক করলে বেশ ধরা পড়ছে তাদের প্রেশারটা উপরের দিকে। সেই জন্য আমি বলছি যে তাদেরও সর্বাঙ্গাসনটা করতে যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত। সেটা কি, সেটা আপনাদের যারা করতে যাবেন তাদেরও একটু প্রেশারটা চেক করে দেখে নেবেন যে আপনার প্রেশার যেন নর্মাল থাকে। আর একটু যারা বয়স্ক 40 বা 50, তারাও করতে পারেন, কিন্তু প্রোভাইডেড তাদের প্রেশার যেন নর্মাল থাকে, তাদের চোখের কোনো সমস্যা না থাকে, এইসব গুলো যেন ঠিক থাকে। আর এক্ষেত্রে ধরুন যাদের একটু প্রেশারের ধাত আছে, তারা কি করবেন না সর্বাঙ্গাসন? কারণ সর্বাঙ্গাসনটা একটা এমনই আসন যে ইট ইজ এ টপসি টার্বি পোজ। টপসি টার্বি মাথাটা নিচের দিকে, পাটা ওপর দিকে। পাটা যখন ওপর দিকে আমরা রাখি এবং মাথাটা নিচে থাকে, তখন সেটাকে আমরা বলি টপসি টার্বি পোজ। ওই টপসি টার্বি পোজটা, এই যে সর্বাঙ্গাসন বা শোল্ডার স্ট্যান্ড, ইউনিক আসন। আই এম টেলিং ইউ, বলছি আপনাদের, সত্যি এটা ভালো আসন। এবং এই আসনটাতে আপনাদের মেটাবলিজমটা ভালো থাকবে এবং আমরা শরীর যথেষ্ট ভালো রাখতে পারবেন, আপনি দীর্ঘ জীবন লাভ করবেন, শরীরটা ভালো রাখতে পারবেন। এখানে আরেকটা কথা বলি যে
আপনি আপনার নিশ্চয়ই নাম শুনেছেন, ওই শিবানন্দ বাবা বলে একজন ছিলেন, যারা 130 না 32 বছর বয়সে উনি দেহ রাখলেন। তিনি কিন্তু ডেইলি 130, মানে এই শেষ বয়সেও 130 যখন হয়ে গেছে সেই সময় উনি সর্বাঙ্গাসনটা কিন্তু ডেইলি করে গেছেন। তার সাথে আরো আনুষঙ্গিক আসন করেছেন, যেমন আরো অনেক আসন, গোমুখাসন, পদ্মাসন, অমুক তমুক ভুজঙ্গ, অনেক কিছু করতেন। কিন্তু তার মধ্যে একটা আসন ছিল ওনার সর্বাঙ্গাসন করবেনই উনি। যার ফলে ওনাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেসও করা হয়েছিল ওনার লংগেস্ট লাইফ স্প্যান ছিল, যাই হোক ওনাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বাবা আপনি বলুন তো সবচেয়ে আপনার এই লংগেস্ট লাইফের মানে রহস্যটা কি, কোন আসনটা আপনার পক্ষে সবচেয়ে ভালো বলে মনে হয়? তো উনি তখন বলেছিলেন সর্বাঙ্গাসন দ্য বেস্ট আসন। তো এই ক্ষেত্রে আমিও সেই কথাই বলছি, আপনারা করুন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি কি বলছিলাম যাদের প্রেশার আছে, ধরুন যাদের একটু প্রেশার হাইয়ের দিকে, তারা কি করতে পারবেন না? পারবেন, করতে পারবেন, কিন্তু সর্বাঙ্গাসন নয়, আপনারা করবেন সেতু আসন, ব্রিজ পোজ। ব্রিজ পোজটাও কিন্তু আপনারা সেই একই উপহার পাবেন যেটা আপনারা সর্বাঙ্গাসনে পেতেন। সেটা হচ্ছে কি, ব্রিজ পোজ আপনাকে আগেই বলেছি কিভাবে করতে, আপনারা নিশ্চয়ই জানেন, আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে আমি ব্রিজ পোজের সমস্ত প্রসিডিওর বলেছি এবং কি উপকারিতা সবই বলেছি। মানে অলমোস্ট সর্বাঙ্গাসনে পুরো যে লাভ, সেই লাভটা আপনারা সেতু আসনে পাবেন। ওয়ারেস সর্বাঙ্গাসনে যে একটা লোকের ভয় থাকে যে হ্যাঁ প্রেশার যদি বেশি থাকে কি করে করবো, বা টক্সিডার্মি পোজ, যেহেতু পাটা ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে অনেকে ভয় পায়, সেক্ষেত্রে সেতু আসনে অলমোস্ট 80% বেনিফিট আপনারা পাবেন সর্বাঙ্গাসন। তো এইটা হলো আমার মানে অ্যাডভাইস। আর আরেকটা কথা বলি যে ধরুন যারা হার্টের সমস্যায় ভুগছেন বা অন্যান্য শারীরিক কিছু সমস্যা আছে, আপনারা দুটো প্রাণায়াম করুন। একটা করুন কপালভাতি, আর একটা করুন অনুলোম বিলোম। হ্যাঁ, এবারে একটা কথা আছে যে কপালভাতি যেটা, সেটা আপনারা জানেন যে ব্রিদিং স্ট্রোক করতে হয় এরকম ভাবে। এখানে একটা কথা বলবো যে ব্রিদিং স্ট্রোক করার সময় আপনারা যাদের ধরুন, জাস্ট এ মিনিট, এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি, যারা একটু ধরুন সমস্যা আছে, হার্টের সমস্যার জন্যই করবেন অবভিয়াসলি, কিন্তু ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। সেটা কি, আপনারা স্ট্রোক যেটা দিতে হয় কপালভাতিতে এরকম ভাবে, এই স্ট্রোকটা ধীরে ধীরে দেবেন, আস্তে করে। এইটা, এই কপালভাতি ইজ ইউনিক ক্রিয়া বা প্রাণায়াম, খুবই ভালো। এটা আপনারা করুন। এটাতে আপনাদের মানে আমরা বলি ওই যারা যোগা লাইনে আছি, আমরা যোগের এক্সপার্ট বা যোগা টিচার যারা আছি, আমরা বলি যে কপালভাতিতে কি হয়, আমাদের যে হার্টে যে ব্লকেজ অনেক সময় চলে আসে, কোলেস্ট্রল বা বয়সকালে যে ব্লকেজ চলে আসে, ব্লকেজটা খুলে যায়, ব্লকেজ খুলে যাবে আপনার। আর সাথে আপনারা অনুলোম বিলোম করবেন। অনুলোম বিলোমটা নিশ্চয়ই আপনারা জানেন, এইভাবে, এই দুটো প্রাণায়াম আপনারা করে যান, সাথে সর্বাঙ্গাসন বা সেতু আসন এটা আপনারা করে যান। আপনারা দেখবেন দীর্ঘ জীবন আপনারা লাভ করবেন, সুস্থভাবে বাঁচতে পারবেন। সুস্থভাবে বাঁচা বা সুস্থভাবে থাকা, এটা একটা ঈশ্বরের আশীর্বাদ। আমরা সবাই কিন্তু থাকতে পাই না, অনেকেরই অসুস্থ হয়ে পড়ি, বয়স হয়ে গেলে হার্টের প্রবলেম, পেসমেকার, অমুক তমুক অনেক কিছু হয়। তা সেক্ষেত্রে আমরা যদি যোগের সাহায্য নিই এবং যোগাগুণ এই কটা আসন খালি করে যাই, তাহলে আমরা
দীর্ঘ জীবন লাভ করতে পারো ও সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করতে পারো। তো এই হলো আজকের মতো। এরপরে আমি আরো ব্লগ নিয়ে আসছি, এর পরের বারে বলবো যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য কি আসন প্রাণায়াম বা ক্রিয়া আছে সেই নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আপনারা ভিডিওটাকে ভালো লাগে তো এটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থাকবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। আর যদি কিছু জানার থাকে তো কমেন্ট করবেন, আর এটাকে যত পারবেন শেয়ার করবেন। তো ঠিক আছে, আজকে এইখানে শেষ করছি। ধন্যবাদ।